দাজ্জালের ফিতনা রাসূলুল্লাহ বলেছেন সবথেকে বড় ফিতনা, যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের ন্যায়। 1 বছর যতটা যাওয়া যায়, কাজ ফায়সালা করা যায়, একে দিনেই ওটা করে ফেলবে। দ্বিতীয় দিন 6 মাসের ন্যায়, তৃতীয় দিন মাসের ন্যায়, তারপরের দিন সপ্তাহের ন্যায়, তারপরের দিন দিনের ন্যায়। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী আমার ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় দাজ্জালকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েই পাঠাবেন, ক্ষমতা দিয়ে পাঠাবেন। যে দাজ্জালের কাছে তাম পৃথিবীটা, এই আয়না বোঝেন না, আয়না, আয়নায় মুখ দেখা যায়, মুখ দেখি না আমরা আয়নায়। দাজ্জালের কাছে তাম পৃথিবীটা আয়নার মতো ঝকঝকে চকচকে পরিষ্কার থাকবে। ওর চোখে পৃথিবীটা পরিষ্কার দেখবে, জমিনটা পরিষ্কার দেখবে। দাজ্জালের চোখে এমন পাওয়ার থাকবে, জমিনের তলদেশে, সে জমিনের তলদেশে কোথায় গুপ্তধন লুকানো আছে। গুপ্তধন পর্যন্ত ঘুমোচ্ছেন মনে হচ্ছে, এই ঘুমোচ্ছ, ছেলেরা ঘুমোচ্ছ, মুরব্বীরা ঘুমোচ্ছেন, এই গুপ্তধন বোঝেন কি? কত কি তো স্বপ্ন দেখো ছেলেরা। টাকার হাঁড়ির স্বপ্ন দেখেছো কখনো? বলে হুজুর তোমার নি খেয়ে কাজ, টাকার হাঁড়ির স্বপ্ন দেখলে এখানে অশুনতে আসি? নবী আমার বলেছেন, বাবারা, মাটির তলদেশে যত গুপ্তধন আছে, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা, মাটির তলদেশে যেটায় যেটায় লোকানো আছে, যেটায় যেটায় আছে, দাজ্জাল কাল্লা এমন ক্ষমতা দেবেন, ওই মাটির তলদেশে লুকিয়ে থাকা, মাটির তলদেশে গোপনে থাকা, মাটির তলদেশে থাকা ওই সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা সে কাতারে কাতারে জমিনে উঠাবে, উঠাবে। খোলো, এখানে সোনা আছে, খোলো, এখানে টাকার হাঁড়ি বলছিলাম, বোঝেন না? টাকার হাঁড়ি দেখেন, কথা বুঝছেন? পেয়ারা ভাই আমার, আমি দাজ্জালের বিস্তারিত ওয়াজ করতে আসিনি, একটুখানি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী ফরমাচ্ছেন, বাবারা, দাজ্জাল অকাতরে সোনা দানা, হিরে জহরত, মণি মুক্তা বিতরণ করতে থাকবে। দুনিয়ার জমিনে বহু মানুষ থাকবে যারা অর্থের লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা এর লোভে পড়ে যে দাজ্জালকে তারা কাতারে কাতারে, নাউযুবিল্লাহ মিন জালিক, তারা খোদা বলে স্বীকার করবে। যে কথা শুনছেন? আর দাজ্জালও বলবে, আমি হাতে করে আমার দেওয়ার নাই, তোমাদের যার যত দরকার নিয়ে যাও। কথা বুঝছেন? যে যতটা বহন করতে পারবে সে ততটা সময় সম্পদ অর্থ নিয়ে চলে যাবে। দাজ্জালের খেয়াল এরা যাতে অর্থের মোহে পড়ে আমাকে খোদা বলে স্বীকার করে। ঠিক আছে, আর একটা অন্তত বলি, দাজ্জাল কাল্লা এত ক্ষমতা দেবেন যে দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে না। এক তলোয়ারের আঘাতে দাজ্জাল তাকে দ্বিখণ্ডিত করে দেবে, একদিকে মাথা আর একদিকে ধর ছিটকিয়ে পড়বে। বলবো তো নাকি? যা বলছি বলি নাকি? অসুবিধা আছে? এই চ্যাপ্টার পাল্টে দেব?
সবাই সম্মতি দিচ্ছেন? একটু হাত উঁচু করে দেখান তো, সাক্ষী দেন তো। আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটো? এই দুটোই ওঠাও। ও থাক, এরাও বিপদে পড়েছে দেগঙ্গা হুজুরটা নিয়ে। একবার হাত তোলো, একবার পা তোলো, কি জ্বালা বলো দিন দেখি। দুঃখ টুক করলেন না আমার আল্লাহওয়ালা বাবাজিরা। দাজ্জাল এক তলোয়ারের আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে দেবে, একদিকে মাথা আর একদিকে ধর। কি বললাম? ছিটকিয়ে পড়বে, ছিটকিয়ে যাবে। ওই দ্বিখণ্ডিত হওয়া ব্যক্তিটাকে দাজ্জাল আবার জিন্দা করাবে। শুনছেন তো? তাকে জিন্দা করানোর জন্য দাজ্জালকে ওর নিজে হাতে করে ধরার মাথাকে এক জায়গায় করার লাগবে না। যা বলছি ঠিকই বলছি, এক জায়গায় করার লাগবে না, হাতে করে। দাজ্জাল তার নাম ধরে ডাকবে, অটোমেটিক ধরার মাথা এক জায়গায় হয়ে গিয়ে আবার পূর্বে কান্নায় জীবন্ত হয়ে যাবে, জীবন পেয়ে যাবে। কথাগুলো একটু কেমন কেমন লাগছে হয়তো। ও আজ থেকে 30-40 বছর আগে ওই রকম মুরব্বীদের কাছে কেমন কেমন লাগতো। তার থাকবে না, কিচ্ছু লাগবে না, তুমি ঘরের মধ্যে বালিশের উপরে মাথা রেখে শুয়ে পড়ে কথা বলবে, তোমার কথা আমেরিকায় চলে যাবে। মুরব্বী বলতে, পাগলা, তার নেই কিচ্ছু নেই, তুই ঘরে শুয়ে পড়ে কথা বলবি আর তোর কথা আমেরিকায় চলে যাবে। এই কিন্তু বিশ্বাস করতে না, কথা বোঝেন না? এই কথা বুঝছেন কিছু? যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা আরেকটু শুনে নেন, দাজ্জাল কাল্লা এত ক্ষমতা দেবে, যে এত ক্ষমতা দেবে, 1 বছরের কাজ প্রথম দিনেই ও সেরে ফেলবে। অর্থ আওকাত দেবে, ওই রকম একত্রিত করে তাকে জিন্দা করাবে। সংক্ষেপ করে বলে গেলাম আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, দাজ্জালের খেয়াল যাতে করে এরা আমাকে খোদা বলে মানে। আর একটা অন্তত বলি, তাহলে আপনাদের ভালো লাগবে না। শত শত বছর নয়, বরং হাজার হাজার বছর আগে মারা যাওয়া মুর্দাকে দাজ্জাল কবর থেকে উঠাবে। কবর থেকে মুর্দাকে উঠাবে, কথা বুঝছেন? বাপ দাদুদের ঘরে উঠিয়ে, নানা নানিদেরকে কবর থেকে উঠিয়ে তার আওলাদদের ঘরে দেখাবে। কথা বুঝছেন? আওলাদদের ঘরে দেখাবে, দেখে লাও। শত শত নয়, বরং হাজার হাজার বছর আগে চলে যাওয়া মুর্দার লাশকে সে উঠাবে। সে লাশ হয়ে উঠবে না, জিন্দা হয়ে উঠবে, কথাবার্তাও বলবে। সংক্ষেপ, আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দেবেন, সে ক্ষমতা অপব্যবহার করবে। তার খেয়াল যাতে করে এরা কেউ বা অর্থের মায়ায়, কেউ বা আমার ক্ষমতার বলে, কেউ বা আমার ক্যারিশমা দেখে আমাকে যেন খোদা বলে মানে। নাউজুবিল্লাহ মিন জালিক। এত ক্ষমতা নিয়ে সে দুনিয়ায় আসবে, আল্লাহ পাক তাকে পাঠাবেন। এবার আপনারা বলেন, ক্ষমতার উৎসকে আরেকবার জোরে বলেন, ক্ষমতা কে দেন? ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সব ক্ষমতার উৎস রব্বুল আলামিন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। শুনছেন তো? ঘুমাচ্ছেন না তো কেউ? আপনাদের কাছে আমি ইউনুস জানতে চাইছি, রাসূলুল্লাহ বলেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত নাম্বার 1 ফিতনা দাজ্জালি ফিতনা। আদম আলাইহিস সালাম ও দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আদম আলাইহিস সালামের উম্মতেরাও সাহায্য চেয়েছেন। নবী নূহ পয়গম্বর সাহায্য চেয়েছেন।
ওনার উম্মতেরাও সাহায্য চেয়েছেন। নবী নূহ পয়গম্বর নাম শোনেননি? কি নাম? নূহ পয়গম্বর, দ্বিতীয় আদম বলা হয় ওনাকে, দ্বিতীয় আদম। ওনার থেকে আবার জগৎ ফের শুরু হয়েছিল। ওনার কিস্তিতে যে 40 জোড়া 80 জন মানুষ উঠেছিল, ওই 80 জন দিয়ে আবার জগৎ শুরু হয়েছিল। ওনার 4 ছেলে ছিল, 4 ছেলে। কথা বলে না, সেই 4 ছেলের মধ্যে ছোট ছেলে কেনান, ও তো ডুবে মরে গেছিল, আপনারা জানেন। 3 ছেলে ছিল, এই 3 ছেলের থেকে সারা পৃথিবী, সারা পৃথিবী। বড় ছেলের আওলাদ কারা? বড় ছেলের আওলাদ নবী নূহ পয়গম্বরের সেমেটিক জাতি ইসরাইল, যে ইহুদি নাসারা, যে এমনি করে যারা সাদা পরিষ্কার মানুষ, এনারা মেজো ব্যাটার থেকে কালো যারা, ওই হাফসি দেশের হাফসি টাফসি আছে না সব, আরো সব। আর সেজো ব্যাটার থেকে ইয়াফেস তার নাম, তার থেকে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে। সারা দুনিয়া এখন 800 কোটি মানুষ। কত কোটি এখন? 800 কোটি না? 800 কোটি। দ্বিতীয় আদম, উনিও সাহায্য চেয়েছিলেন, আল্লাহ দাজ্জালের হাত থেকে আমাদের বাঁচান, আমাদের ঘরে বাঁচাবেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ পাক দাজ্জাল কাজ্জাবের হাত থেকে আমাদের বাঁচাবেন। নবী মুসা কালিমুল্লাহ, কি নবী বললাম? এই আমার দিকে ফিরে হ্যাঁ করতে হবে। নবী মুসা নাম শুনেছেন? কি শুনেছেন? শুধু নাম, ওই থাক, বেশি না শোনাই ভালো। এক কিল মেরে, ঘুষি মেরে একটা লোককে 16 টুকরো করে দিয়েছিল। এক কিলি 16 টুকরো। মুসা কালিমুল্লাহ। যা কথা, হযরত নবী ঈসা রূহুল্লাহ দোয়া আছে, আল্লাহ পাক দাজ্জাল কাজ্জাবের হাত থেকে বাঁচিয়ে দেবেন। ও ভাইরা, মুরব্বি গনেরা, আমার আপনার নবী নূরু নবী রাহমাতাল লিল আলামিন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। নূরু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ দাজ্জাল কাজ্জাবের হাত থেকে বাঁচাবেন। আমাদের ঘরে নবী আমার শিক্ষা দিয়েছেন, বাবারা তোমরা দাজ্জাল কাজ্জাবের হাত থেকে সাহায্য চাইবে, আল্লাহ আপনি দাজ্জালি ফিতনা থেকে আমাদের ঘরে বাঁচাবেন। শোনেন, ভালো লাগবে, ঠকাবো না আমি ইনশাআল্লাহ। আমার পীরের দোয়া, আপনাদের ঠকাবো না, ঠকা হবে না। শুধু শোনেন, জানা জিনিস আমি জানি। আমি অনুযায়ী আমার বলা বক্তব্য, সে দাজ্জাল আসার সময় আর কত দেরি, যে বৃষ্টি যখন হয় তার আগে একটু আকাশে কি হয়? কি হয়? মেঘ হয়। কথা বুঝছেন? দাজ্জাল আসবে, সে আস্তে আস্তে করে পরিবেশ রেডি করবে না মনে হচ্ছে? এই কথা বুঝছেন না? বুঝছেন না? পরিবেশ রেডি হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, পরিবেশ রেডি হচ্ছে না। আর সর্বনাশ, আমাকে ভুল বোঝেন না, সে চুল কেটেছে ভাই একেবারে এইরকম করে, যে আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা মনে রাখুন, আগেকার অস্ট্রাচার নিয়ে আসুন। জগতের আলেমরা যখন ফেলিওর হয়ে যাবে, এ সমাজকে সংশোধন করতে পারবে না। মসজিদের ইমাম যখন ফেলিওর হয়ে যাবে, শিক্ষক ছাত্রের কাছে যখন ফেলিওর হবে, মা বাপ যখন ছেলে মেয়েদের কাছে ফেলিওর হয়ে যাবে, বাড়ির গার্জিয়ান যখন বাড়ির মানুষের কাছে ফেলিওর হয়ে যাবে, জগতের ওলামারা যখন ফেলিওর হয়ে যাবে, এ সমাজ পরিবর্তন করা যাচ্ছে না। আর আমার দ্বারাই হলো না। এনারা সবাই আস্তে আস্তে হাল ছেড়ে দেবে।
ঠিক এমন একটা সময় আল্লাহ পাক দাজ্জালকে ক্ষমতা দিয়েই দুনিয়ায় পাঠাবেন। কেন জানেন? যাতে করে দুনিয়ার মানুষদের মধ্যে কি, হ্যাঁ, এই যে একসঙ্গে বসে ওয়াজ শুনছি, একসঙ্গে মসজিদে যাচ্ছি, একসঙ্গে বাজারে যাচ্ছি, আমরা মনে করছি সবাই হোসাইনি মুসলমান। হ্যাঁ, কথা বুঝছেন কিছু? কারবালা হয়েছিল, এজিদ কারবালা করেছিল, রাজ বলে কারবালা করেছিল, রাজ বলে। ওরা কারবালা করে আসরের নামাজ পড়েছিল। ওরা ছিল শুধু জবানি মুসলমান, মৌখিক মুসলমান। ওদের ইমানটা, ওদের কলেমাটা কালবে প্রবেশ করেনি, অন্তরে প্রবেশ করেনি, শুধু ছিল বলেন 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 আমার সঙ্গে কথা বলেন মুখে। আর হোসাইনি মুসলমান শুধু কলেমা পড়ে না, শুধু ঈমান আনে না। ও ভাইরা, মুরব্বীগণেরা, তারা শহীদের শরবত ঈমানি কলেমায়ে লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানি কলেমা কায়েমের জন্য, প্রতিষ্ঠিতর জন্য তারা শহীদের শরবত পান করেছিল। শুধু কারবালায় নয়, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে, সিফফিনে, ইয়ারমুকে, কাদসিয়ায়, জামালে মুসলমান কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ তারা ঈমানের জন্য, ঈমানি নূরের জন্য, যেহেতু তাদের ঈমানটা শুধু মুখে নয়, কালবে বে কালবিন সালিম, এই কালবে জায়গা দেওয়ার জন্য তারা জীবনও দিয়ে দিয়েছিল। আর এরা কলেমা পড়ে, এজিদের লোকেরা, এজিদের বাচ্চারা, এরা কলেমা পড়ে নওয়াসায় রসুলকে শহীদ করে জামাতের সঙ্গে আল্লাহর আসরের নামাজ পড়েছিল। আমি কি বড্ড ভুল বলছি বলে মনে হয়? আল্লাহ, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, এই মৌখিক মার্কাগুলো এই ভালো করে শোনেন, এই মৌখিক পার্টি এখনো আছে না নাই? এই মৌখিক শুধু মুখে 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 এরকম সব এখনো আছে না নাই? না শুধু কারবালায় ছিল? ওয়াজ কি বুঝছেন না আপনারা? শুধু কারবালায় ছিল না আজও আছে? এই সমস্ত পার্টি কাটছাট করার জন্য, ডিভাইডেডের জন্য, একদিকে খাঁটি মুসলমান, ঈমানি মুসলমান, ভালো করে শোনেন, অপরদিকে এই দোদুল্যমান, কথা বুঝছেন না? দোদুল্যমান। পেয়ারা ভাই আমার, এই সমাজকে সংশোধনের জন্য আল্লাহ পাক দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন। দাজ্জাল দুনিয়ায় এসে সে তার ক্ষমতা প্রয়োগ করবে। আল্লাহর কসম, যারা দুর্বল পার্টি, মৌখিক পার্টি, আমার দিকে ফেরেন, মৌখিক পার্টি, মুনাফিক, বেহুদার দলেরা, তারা দাজ্জালকে কেউ বা অর্থের লোভে, মনে আছে মনে আছে মনে আছে সে সোনা দানা টাকা পয়সা, কেউ বা অর্থের লোভে, কেউ বা ক্যারিশমা দেখে, ক্ষমতা দেখে, নানান কিছুতে এক একজন এক এক রকম ভাবে ভুলে গিয়ে তাকে খোদা বলে মানবে, স্বীকার করবে, তার দলে চলে যাবে। মাগার একদল ইমানদার ছিল, আছে এন্ড থাকবে, যারা জীবন দেবে মাগার ঈমানটা দেবে না।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গণেরা, তারা দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে না, তারা কোনো সোনার মায়া করবে না, হিরে জহরতের মায়া করবে না, অর্থের মায়া করবে না। রেখে দে তোর অর্থ, তোর সোনা দানা, তোর টাকা পয়সা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন বান্দা মনে রাখিস আমি একমাত্র ধনী, বাকি তোরা সবাই ফকির। আমি একমাত্র গনি, বাকি তোরা সবাই ফকির। সবাই তোরা ফকির, আমি আল্লাহ পাক আমার কাছে তোরা চাহনেওয়ালা, চাহনেওয়ালা, मैं अल्लाह देने वाला। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি? হ্যাঁ सबाई ठीक है तो बिल्कुल सही है तो ना, क्या घुमाता है? सब ठीक है? एक बार तकबीर दान तो नारे तकबीर। भी सही है, ये तो मीना का होता है ना। अल्लाह चलें আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনারা যেমন আমাকে জানেন, আমি ইউনুসও বিলক্ষণ আপনাদের কম বেশি জানি। যে সব লোক বললেও ভুল হয় না, সব অশোনা মানুষ। যে ইশারা পড়লেই বুঝতে পারে হুজুর কি বলতে চাইছে। তাহলে সোনা দানা অর্থ অওকাতের মোহে অনেকে তাকে খোদা বলে স্বীকার করবে। মাগার, আবার মাগার কি? ওই মাগারটাই তো উত্তর। একদল থাকবেই থাকবে, তারা অর্থের মায়ায় মোহে পড়বে না, তারা দাজ্জালকে খোদা বলবে না। রেখে দে তোর অর্থ, তোর অর্থের থেকে, তোর সম্পদের থেকে আমার কাছে বড় সম্পদ আল্লাহ দান করেছেন। সেই সম্পদের নাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পেয়ারা ভাইরা, ভালো করে শুনেলেন, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন, আই রিপিট আবার বলছি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক ঈমানি সম্পদ দান করেন। ঈমানি সম্পদ দান করেন, ঈমানি সম্পদ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ঈমানি সম্পদ দেন। তাই একদল সেই সময় থাকবেই থাকবে। রেখে দে তোর সম্পদ, আমার কাছে আছে নাম্বার 1 সম্পদ ঈমানের কালেমা, কালেমার নূর। জি কথা বুঝছেন? আল্লাহ একটু আজকে যেটা শুনতে হয়, কিতাব কুতুব একটু দেখতে হয়। এরা গেল অর্থের চ্যাপ্টারের লোক। আর একটা কি বলেছিল, দুটো ধর এক জায়গা হয়ে যাবে, জেন্দা হয়ে যাবে বলছিলাম না? অনেকে বলবে এ তো সম্ভব না, তাহলে নিশ্চয়ই খোদা হবে। এই কথা বুঝছে? নাউজুবিল্লাহ মিন জালিক। আর ইমানদাররা কি বলবে, ওহ রাসূলুল্লাহ তো যথার্থই বলেছিলেন, হুজুর যা বলেছিলেন এই তো খেটে যাচ্ছে, এ শয়তান পাকা দাজ্জাল। সুবহানাল্লাহ কখন বলবেন? আটু জোরে বলেন। ওরা কি বলবে? একদল কি বলবে, এ তো সাধারণ লোকের কাজ না। তাহলে মনে হয় কি হবে, কি হবে ওটা পরের কথা। আর একদল কি বলবে ইমানদারেরা, ও হুজুর তো যথার্থই বলেছিলেন 1000 বছর আগে মদিনার দরবারে, এই তো সেই খেটে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই সেই দাজ্জাল। চিনতে পেরে যাবে, মাগার জীবন দেবে তাকে, তার কাছে ঈমানটা দেবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবার কবর থেকে ওটা নাম্বার 3 বলেছিলাম। একদল লোক বলবে এ তো দুনিয়ার কোন মানুষের ক্ষমতা না, নানান দিক
বিচার করে তারা যাদের ঈমানটা চলে যাবে তারা ওকে খোদা বলে স্বীকার করবে। মাগার প্রকৃত ঈমানদার কালবি ঈমানদারেরা তারা বলবে আমার রাসূলুল্লাহ যথার্থই বলেছিলেন, অতএব নিঃসন্দেহে দাজ্জাল, চলো কোনো চিন্তা নেই। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন বাবারা, আল্লাহর কোরআন শরীফ পাকে 15 পারা একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরাতুল কাহাফ। কোন সূরা বললাম? আমার দিকে ফিরে বলেন কোন সূরা? সূরা কাহাফ, বড় সূরা, সূরাতুল কাহাফ, গুহাবাসী সূরা, গুহা। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, যে গুহাতে হযরত নবী ঈসা রুহুল্লাহ জামানার একদল ঈমানদার তারা এখনো ঘুমায়। কেবল তারা ইমানি সম্পদ রক্ষা করার জন্য রাজদরবারে লাত মেরে ইমানি সম্পদকে সঙ্গে করে নিয়ে তারা গুহায় চলে গিয়েছিল, যাকে আসহাবে কাহাফ বলা হয়। আপনারা শুনে থাকবেন, তারা সেই দিন থেকে ঘুমাচ্ছে, আজও তারা ঘুমাচ্ছে। তাদের ঘুমটা যখন ভাঙবে সেই দিন ময়দানে মাহশার হবে। তারা ঘুম থেকে উঠে সোজা দরবারে নবী, দরবারে রাসূল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে তারা চলে যাবে। কাতারে পৌঁছে গিয়ে আমার নবী পাকের সঙ্গে তারা শুধু জান্নাতে যাবে না, বরং তারা উম্মতে মুহাম্মাদীদের জন্য কাল ময়দানে মাহশারে সুপারিশ শাফাত করবে। বেহুদা মৌলবী, মাথা মোটা, তোমার এলেম আছে? হ্যাঁ, তুমি জানো রাসূলুল্লাহ বলেছেন 3 প্রকার মানুষ সুপারিশ করতে পারবে, আল আম্বিয়াও, আর শুহাদাও, আল উলামাও। বলুন না জোরে সুবহানাল্লাহ। হাদিসটা চমকাচ্ছে তো, কথা বুঝছেন না? হ্যাঁ, হাদিসটা চমকাচ্ছে। আল আম্বিয়াও, নবীগণেরা সুপারিশ করবে, আর শুহাদাও, শহীদারা সুপারিশ করবে, আল উলামাও, হাক্কানি উলামায়ে রাব্বানীরা সুপারিশ করবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন পরে বলছি চ্যাপ্টারটা, যেটা বলছিলাম সেটা একটু এগিয়ে যাই। আপনাদের হাতে সময় আছে তো? এই সব ঠিক আছেন তো? बिल्कुल सही है तो ना? एक ठंडी ठंडी लगता है। नारे तकबीर। এরা আমার উপরের র‍্যাঙ্কে চালাক, বোঝেন না কথা? আমি বুঝিনি। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। কি বলছিলাম? ইমানদার যারা থাকবে তারা ইমান দেবে না, জীবন দেবে, মাগার ইমানটা দেবে না। আহা, আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, रहमत लिल आलमीन नबी आमार आज থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন বাবারা আল্লাহর কোরআন পাকের 15 পারায় সূরা কাহাফ শরীফটা তোমরা দাজ্জাল কাজ্জাবের সময় পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে যদি তোমরা তেলাওয়াত করতে পারো কম আজ কম সূরা কাহাফ শরীফের প্রথম থেকে 10টা আয়াত শরীফও তোমরা যদি বারবার তেলাওয়াত করতে পারো আল্লাহর কোরআন পাকের সূরা কাহাফ শরীফের বরকতে দাজ্জাল কাজ্জাবের হাত থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সূরা কাহাফের বরকতে ঈমানটা বেঁচে যাবে, দাজ্জাল তাদের চোখেও দেখতে পাবে না। আরেকটু জোরে। সূরা কাহাফ কমপক্ষে অন্তত 10টা আয়াত যদি বারবার তারা তেলাওয়াত করে আর মুখস্থ যদি করে রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন আমাদের দিশা দিয়েছে। কথা বুঝছেন না? চলেন আমি ইউনূস কি বলছিলাম, দাজ্জালকে আল্লাহ কেন ক্ষমতা দেবেন?
যাতে করে দুনিয়ার মানুষদের মধ্যে दूध का दूध पानी का पानी। इसका माना क्या होता है? उसकी बुझते पाता है दूध का दूध। ये हुजूर एक टोन रकम जा भाबछो ता नय, पानी का पानी। ए इधर उधर करता चल पागला, समय पाता है तब तो जुमा में जाता है, काम ज्यादा है बंद हो गया है, ছাড়। কি মুশকিল ভাই, সে বেচারা জুম্মার লোক খাওয়াবে, সাধারণ ভাবে মুসল্লি আসে 1-150 মতো, একটু 10-20 জনের বেশি আয়োজন করেছে, 170-80 করলে মাশাআল্লাহ ইজ্জত বেঁচে যাবে, জুম্মার লোক খাওয়াবে। কি করে খবর ছড়িয়ে পড়েছে যে জুম্মার লোক খাওয়াবে 350 মুসল্লি। এই কথা বুঝছেন না? বুঝছেন না? সেই বেচারা বাড়িওয়ালা কি অবস্থা বোঝেন না তো, লুঙ্গি খুলে যাওয়ার খাপ, দৌড়তে দৌড়তে চপ্পল তো ছিঁড়েছে, লুঙ্গি খুলে যাওয়ার খাপ। ইমাম সাহেবের বলছে হুজুর তোমার বারবার করে বললাম কত লোকের জোগাড় করবো, কত লোকের জোগাড় করবো, তুমি বললে 150-60 করলে হয়ে যাবে, তাও আমি 20 জন লোকের বেশি করলে হুজুর তুমি এরকম একটা কাজ করলে। বলছে বাবা আমিও জানি না কবি এসছে, জীবনে দেখিনি, এতদিন এখানে ইমামতি করছি, এরও দেখিনি, এর বাপেরও দেখিনি, কিন্তু আজকে দেখছি এর বাপ শুধু না এসে নাতি পোতাও এসছে, আমি কি করি বলতো দেখি বাবা। এই কথা বুঝছেন না? বুঝছেন না? আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিয়ে পাঠাবেন, দুধ কা দুধ পানি কা পানি আল্লাহ ডিভাইডারের জন্য পাঠিয়ে দেবেন। জগতের মানুষ আর ইদার উদার করতে পারবে না, একদল পাক্কা ইমানদার আর অপর দল মুনাফিক। জগতের মানুষ দেখে নেবে এই গ্রামের মধ্যে বড় আল্লাহওয়ালা বলে দাবি করত, এ বিরাট হুজুর বলে দাবি করত, এ বিরাট কিছু দাবি করত, কিন্তু এ তো হুজুর না, এ তো আল্লাহওয়ালা নয়, এ তো দাজ্জাল মার্কা। জগতের মানুষ দেখে নেবে, ওই দিন আর ফাঁকি দেওয়া যাবে না। এ সমাজকে সংশোধন করার জন্য আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন, যাতে পাক্কা ইমানদারদের ঈমান ইজ্জত আমল গুলো বেঁচে যায়, ইজ্জত ওয়ালারা ইজ্জত পায়। সুবহানাল্লাহ। আরে একধারে মুমিন হয়ে যাবে তো, হ্যাঁ? এদের মধ্যে আবার সুন্দর ব্যবস্থা চলে আসবে। কি হবে? কি ব্যবস্থা? ও চুল কাটা পাগলা, ও তো আউট হয়ে গেছে চুল কাটা, হ্যাঁ? সে এমন বেকায়দা জায়গা ভাই ছিঁড়েছে সব, সে কথা কি বলবো। আমাকে ভুল বোঝেন না, বলো সব সাইড করবে। ইয়ার কি পায়া হয়, আমার দুনিয়ায় বাস করবি আর মুনাফিকি করবি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, বেরিয়ে যা, ইয়া ভিড় মত কর। কথা বুঝছেন না? বুঝছেন না? সেই জামানা খুব বেশি দূরে নয়। এ সমাজ যখন আর আলেমেরা পারবে না, বিফল হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে তখন দুনিয়া ফয়সালা করার জন্য, দুনিয়ার মানুষদের ঘরে ফয়সালা করার জন্য আল্লাহ দাজ্জালকে পাঠাবে। ফয়সালা হয়ে যাবে, পাশাপাশি ঈসা রুহুল্লাহকে পাঠিয়ে আল্লাহ ইসলামের রাজত্ব চালু করে দেবে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠিয়ে ইসলামের রাজত্ব চালু করে দেবে। আল্লাহর কসম, এই মুসলমান পাড়ায়, মোল্লা পাড়ায়, আমার অস্কি বড্ড ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হয়ে যাচ্ছে? এ মোল্লা পাড়ায় একটাও যেমন বেনামাজি পাওয়া যাবে না। যা বলছি ঠিকই বলছি, একটাও যেমন বেনামাজি থাকবে না, হারাম করে পাওয়া যাবে না, শরাব করে পাওয়া যাবে না, সুদ করে পাওয়া যাবে না, ঘুষ করে পাওয়া যাবে না, সুদ মুক্ত ঘুষ মুক্ত পৃথিবী হবে। আল্লাহর কসম, সারা পৃথিবীতে মোল্লা
আল্লাহ পাড়া যেখানে থাকবে একটাও যেমন বেনামাজি থাকবে না, তেমন মায়েদের মধ্যেও একটাও বেপরদা মা দেখা যাবে না। ইসলামের রাজত্ব চালু হয়ে যাবে। নবী আমার বলেছেন বাবারা, ওই ইসলামের রাজত্ব 45 ইয়ার্স, 45টা বছর একটানা চলবে। ও যে গঙ্গা হুজুর, তোমার আর নামাজ রস করতে লাগবে না, এরা নিজেরাই নামাজ পড়া চালু করে দেবে। খেলায় না পড়লে বিড়াল, এই বলো বলো